আমি রওনা হয়েছি, বাড়িতে যাব, এর জন্য আজকের আর রাত হবে না। আর দিন শেষে ঘড়ির কাঁটায় রাত যখন আসার কথা আসবে, দিনের আলো দেখে মনে করো না রাত আর কোনো দিন আসবে না, কিন্তু রাত দেখে ভয় পাবা না, ফিরে আসলে চলবে না। রাতের অন্ধকার ভেদ করে গন্তব্যে পৌঁছাইতে হবে, তার জন্য যা যা লাগবে সঙ্গে করে নিয়ে যাও। রাস্তায় দিনের বেলায় যে গাড়ি চলে, ওই গাড়ির ভিতরে কিন্তু রাতের বেলায় চলার জন্য হেডলাইট আছে। থাকে কি থাকে না জোরে বলেন? জালেমের আবির্ভাব হবে, কাফের বেঈমান দুনিয়ার মধ্যে ইসলাম নিয়ে চক্রান্ত করবে, রাস্তাঘাটগুলি অন্ধ করা হবে, মসজিদ নিয়ে চক্রান্ত করা হবে, মাথার টুপি আর লম্বা জামা নিয়ে বিভিন্ন ধরনের কলা কৌশল কাফের আর বেঈমান অবলম্বন করবে, কিন্তু কোনো কিছু আমারে টাকাইতে পারবে না। ঈমান আর আমল নামক এই দুই সম্পদ যদি আমার কাছে থাকে, কোরআন আর হাদিস যদি আমার কাছে থাকে, মাথা উঁচু করে বীরের মতো চলবো, আর কবরে ঢুকে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। পরিস্থিতি খারাপ হতে পারে, পরিস্থিতি খারাপ হবে, কিন্তু আমার চিন্তা নাই, আমার কাছে লাইট আছে। কি আছে জোরে বলেন? বিভিন্ন জায়গায় শুনতেছি নাকি ডিজিটাল বোর্ডের ভিতরে ভেসে উঠতেছে একজনের নাম, সে নাকি আরো মারাত্মক রূপ নিয়ে ফিরে আসবে। আমরাও জানায় দিতে চাই, আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত কোরআনে কারিম থাকবে, এই জমিনের মানুষ যতদিন পর্যন্ত ফজর থেকে এশার নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজকে গলার মালা বানায় থাকবে, এই জমিনের মানুষ হাতের ভিতরে জুলুমের রশি নিয়ে মুখ থেকে যতদিন পর্যন্ত নারায় থাকবে, আল্লাহু আকবার বলবে, যতই শক্তি নিয়ে ফিরে আসেন টিকতে পারবেন না, বাড়াবাড়ি করবেন যত, মালিকের আদালতে কঠিন আসামি হবেন তত। গাছ যেটা যত লম্বা হবে, মালিকের বাতাস তাতে তত বেশি লাভ। রাগ করবেন নাকি চেয়ারম্যান সাহেব? বাবা, অনেক চেয়ারম্যান আছে আবার রাগ হয়ে যায়, বলে হুজুর এত খোসা দিচ্ছেন কেন? খোসা না দিয়েও তো পারা যায় না। নমরুদের কথা শুনছেন? নমরুদের নাম শুনছেন কিনা? ফিরাউনের নাম শুনছেন? আমি তাফসীরে জালালাইন পড়াই ছেলেদেরকে, আমি তাফসীরে জালালাইন পড়াই। কিছু কিছু মানুষের কর্মকাণ্ড একেবারে হুবাহু ফিরাউন আর নমরুদের কাজের সাথে মিলে যায়। এই যে কোরআন শরীফটা একটু হাতে নেব, এই কোরআন শরীফ হাতে নিলাম, পারা বের করলাম, 19 নম্বর পারা, পেজ নাম্বার হলো 6 নম্বর পেজ, 19 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। হযরতে মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে গেছে, ফিরাউনের কাছে যে মূসা আলাইহিস সালাম ফিরাউনকে বলল যে আপনি তো বনি ইসরাইলের উপরে জুলুম করতেছেন, তো এই বনি ইসরাইলকে আপনি আমার সাথে দিয়ে দেন, আপনার এলাকা ছেড়ে আমি এদেরকে নিয়ে সিরিয়ায় চলে যাব। তো ফিরাউন তখন বলতেছে, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লা মাজনুন লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফিরাউনকে বলা হলো, ফিরাউন বলল যে তুমি যদি এই দাওয়াতের কাজ এবং আমার বিপক্ষে যে কথাগুলো বলো, তুমি যে আমার বিপক্ষে আর একজন রবের কথা বলতেছো, এর থেকে যদি তুমি না ফেরো তাহলে তোমাকে জেলখানায় আটকানো হবে। কোথায়? এই যে মাসজুন, মাসজুন মানে কি? জেলখানা না, জেলখানায় আটকানো হবে। সূরাতুশ শুআরা 29 নম্বর আয়াত, জেলখানায় আটকানো হবে। তো তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, ফিরাউনের বিপক্ষে কেউ কোনো কথা বললে ফিরাউনের ফার্স্ট পলিসি ছিল যে ওই লোকটারে জেলখানা আটকায় রাখা। সেই জেলখানা কেমন ছিল? স্পষ্টভাবে তাফসীরের কিতাবে লেখা, তাহতাল আরদি, জেলখানাটা ছিল মাটির নিচে। আমি ও শব্দ বলবো না,
আপনারা মিলাই নেবেন। শোনো বাবা, শোনো, আগে কথা শোনো যুবক ভাইরা। শুধু মাটির নিচে তাই না, বলে মাটির নিচে তোমারে এমন ঘরে আটকাবো, লা ইয়াসমাউ সাওতান ওয়ালা ইয়াবসুরু আহাদান, কোন মানুষের আওয়াজ তুমি শুনতে পাবা না, বছরের পর বছর তোমার সাথে কারো দেখাও হবে না। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে ফিরআউনের জেলখানা ছিল মাটির নিচে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ যে পালিয়ে গেছে, তার এক জেলখানার নাম হলো সিদনায়া কারাগার। 3 তলা হলো মাটির নিচে আর 3 তলা মাটির উপরে। আপনি বলেন বাশার আল আসাদ রেখে আমি ফিরআউনের অনুসারী বললে কি কোনো অন্যায় হবে নাকি? আমার দেশে নিরপরাধ নিরীহ মুসলমানদেরকে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে আয়না ঘর নামক যে ঘরে আটকানো হয়েছিল, 10 বছর পর্যন্ত একজন তার পরিবারের সাথে কথা বলতে পারি নাই। এ জাতীয় লোক যিনি করেছেন, আমি নাম নেব না তার, আমি যদি বলি তার কানেক্টিং সম্পর্ক রয়েছে ফিরআউনের সঙ্গে, আমি কি কোনো ভুল করব নাকি? বাস্তবতা। ফিরআউন পারে নাই জুলুম করে টিকে থাকতে। পৃথিবীতে কেউ যদি কোনোদিন নিজের ফিরআউনের ওই ধারায় নিয়ে যেতে চায়, ফিরআউন পানিতে ডুবে মরছে, সেও পানিতে ডুবে মরবে। খোদার কসম করে বলি, এর বাহিরে যাওয়ার কোনো চিন্তা করা যাবে না। আমি পৃথিবীতে কোনোদিন নিজের জালেম বানাবো না, আমি পৃথিবীতে কোনোদিন অন্যায়কারী হব না, আমি মানুষকে কোনোদিন কষ্ট দেব না, আমার মুখ দিয়ে কারোর কোনোদিন গালিগালাজ করব না। এই পৃথিবীর মানুষ আমার দ্বারা কোনোদিন কষ্ট পাবে না, আমিও কোনোদিন কষ্ট পাবো না। আমি যদি কারোর ভাতের প্লেট কেড়ে নিই, আপনি লিখে রাখেন আপনার ভাতের হাঁড়ি কেড়ে নেওয়া হবে। আপনি যদি কোনো মহিলাকে বিধবা বানান, আপনার স্ত্রীও বিধবা হবে। আপনি যদি কোনো সন্তানকে পিতার কেড়ে নিয়ে এসে চোখের পানি ফেলায় দেন, আপনার সন্তান আপনার জন্য কাঁদবে। আপনি যেমন করবে তেমন পাবেন। হয়তো যার সাথে করছেন সেই আপনারে করবে, না হোক কুল কায়নাতের মালিক আপনারে দুনিয়ায় শিক্ষা দেবে। এটা আল্লাহর শিক্ষা। আমি কোনোদিন কাউরে মারব না। আমার কারণে ভাতের প্লেট পড়ে থাকবে আর লোক তালাশ করে পাওয়া যাবে না। আমরা কোনো ভাতের প্লেটকে এতিম করব না, আমরা করব না। পালিয়ে গেছেন যারা, আমরা তো যাইতে বলি নাই আপনাদের, কেন পালিয়ে গেছেন? কোনোদিন বলি নাই, বরং আল্লাহর কাছে দোয়া করতেছি, হে আল্লাহ, যাদেরকে তুমি ইতিকাফের নিয়াতে বিভিন্ন জায়গায় গোপনে বসায় রাখছো, সবগুলারে কোরআনের খাতেম বানায় তারপরে বাড়িতে ফিরায় দাও। আমরা দোয়া করতেছি আপনাদের জন্য। চেয়ারম্যান সাহেব রাগ করবে কিনা আমি জানি না। আমি মাহফিলে স্পষ্ট কথা বলতেছি, আগামীর বাংলাদেশ এমন একজন মেম্বার বানাবেন যিনি 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারেন। এমন লোককে চেয়ারম্যান বানাবেন যিনি একেবারে নির্ভয়ে জুমার নামাজের ইমামতি করবেন। এমন একজনকে এমপি বানাবেন যিনি নির্ভয়ে ঈদের নামাজ আর জানাজার নামাজের ইমামতি করবেন। এই বাংলাদেশ আর কোন সোর বাটপারে দেখতে চায় না, আমরা দেখতে চাই না। যাদের মাহফিল ভালো লাগে না, এটা তো কঠিন কিছু না। আমি তো চেয়ারম্যান হব না, আমি মেম্বার হব না, আমার এমপি হওয়ার কোনো লালসা নিজের ভিতরে নাই। কারণ আল্লাহ তাআলা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এগুলি হওয়ার মতো যে চেতনা, সে চেতনা আল্লাহ আমার ভিতরে দেন নাই। আমি এগুলো লালন করি না। তবে হ্যাঁ, আমার আল্লাহ যদি কোনোদিন আমাকে বসায় দেয়, সেদিন কোরআন আর হাদিস দিয়ে দায়িত্ব পালন করে পৃথিবীকে দেখায় দেয়। প্রিয় ভাইরা, ফেরাউন পৃথিবীতে টিকতে পারে না, জেলখানা বানায়ও, আয়না ঘর বানায়ও, সিদনা কারাগার বানায়ও, বাশার আল আসাদ টিকতে পারে না। আপনি নমরুদের কথা বলেন, কোরআনে কারিমের 14 নম্বর পারা সূরাতুন নাহলের ভিতরে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলল, আচ্ছা তুমি যে কথাগুলো বলো, এই কথাগুলো তোমাকে কে বলে দেয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যা বলি এর একটা কথাও নিজের থেকে বলি না, সব আমাকে আরশের মালিক বলে দেয়। নমরুদ বলে, দাঁড়া, যে জায়গা দিয়ে তুই কথা নিয়ে আসিস তারে আগে মারবো। কারে মারবে?
পাগলের তো মাথায় কিছুটা বুদ্ধি থাকে, এই বুদ্ধিও নাই। প্রিয় ভাইরা রে আমার, সূরাতুন নাহলের ভিতরে আসছে ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কওয়াইদি ফাখাররা আলাইহিমুস সাকফু মিন ফাওকিহিম ফাআতাহুমুল আযাব। এই আয়াতের ভিতরে আসছে নমরুদ বিল্ডিং বানালো, অনেক উঁচু বিল্ডিং। উদ্দেশ্য হলো ওই বিল্ডিং এর ছাদের উপরে উঠবে, তীর আর ধনুক দিয়ে ইব্রাহিমের আল্লাহরে মেরে ফেলবে। কাকে মারবে? কথা বলে না, কাকে মারবে বলেন? নমরুদের আল্লাহরে মারবে। কাকে মারবে? তো ছাদের উপরে উঠে তীর আর ধনুক নিয়ে মারছে। তো তীর আর ধনুক দিয়ে যখন মারার জন্য ছাদের উপরে উঠছে দলবল নিয়ে, তো আল্লাহ তাআলা তখন বাতাসকে হুকুম দিলেন, এ বাতাস একটু গতি বাড়াও, যে বিল্ডিংটা দাঁড়ায় আছে এটারে ফেলে দিতে হবে। জমিনরে বললেন, জমিন তুমি কেঁপে ওঠো। জমিনের মধ্যে কম্পন তৈরি হলো, আর প্রচন্ড বাতাসের কারণে বিশাল বড় এই বিল্ডিং মুহূর্তের ভিতরে জমিনের মধ্যে পড়ে গেল। শুধুমাত্র নমরুদ বেঁচে থাকলো, আর বাকি যেগুলো আছে সব শেষ, একটাও তো আর বাঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে নমরুদরেও সেদিন মারতে পারতেন। নমরুদের চেলাবেলাগুলারে মারলেন আর নমরুদরে বাঁচায় রাখলেন। তার মানে আমার মালিক দেখায় দিলেন, নমরুদ তোরে মারবো এমন জিনিস, এমন এক প্রাণী দিয়ে যা তুই নিজেও চিন্তা করিস না। এরপরে নমরুদের নাকের ভিতর দিয়ে, নাক, মুখ আর মাথা, এই তিন মাথা একটা রাস্তা আছে ভিতরে, কানের সাথে সম্পর্ক। আমার আল্লাহ নাকের ভিতর দিয়ে এক মশা ঢুকায় দিলেন, বলল তুমি বেশি দূরে যাবা না, যে জায়গায় তিন মাথা, তিন রাস্তা, তিন দিকে গেছে ওই জায়গায় যে তুমি চুপচাপ বসে থাকবা, আর বেশি লাভালাভি দাবাদাবি করবা না। যখন তোমার খাবারের দরকার হয় আমি দিয়ে দেব, তোমার খাবারের কোনো অভাব হবে না। তোমার কাজ হলো নমরুদের মাথার ভিতরে তিন মাথায় বসে বসে হালকা ছোট ছোট করে নাড়াচাড়া দিবা, আর নমরুদের মাথার ভিতরে অস্বস্তি লাগবে। কানের ভিতরে যদি পিপিলিকা ঢোকে কামড়ানো লাগে? কানের ভিতরে ঢুকে পিপিলিকা যদি সুন্নত তরিকায় খুব নিয়ন্ত্রণ তান্ত্রিক ভাবে হাইটে বেড়ায়, তাতেই আপনার শীতের রাত্রের ঘুম ভাঙে না? ভাঙে না? কথা বলে না, নাকি ঘুম থাকে? আপনার ঘুম ভাঙানোর জন্য পিপিলিকার কি কোনো মিছিল করা লাগছে? পিপিলিকা শুধু জাগা মতো ঢুকে সুন্নাত তরিকায় হেঁটে বেড়াচ্ছে। কি তরিকায়? সুন্নাত তরিকায় হাঁটা বোঝেন তো? মানে খুব বেশি দৌড় দিচ্ছে না, আস্তে আস্তে কানের ভিতরে হেঁটে বেড়াচ্ছে। তো ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে যায়, ভালো লাগতেছে না, এরকম 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 করে, কিন্তু কানের ভিতরে পিপিলিকা বের হয় না। এরপরে সর্ষার তেল দিল, দিয়ে খাবাখাবি করলো, গ্রাম অঞ্চলে মা চাষিরা যা যা করে, কিন্তু তারপরেও বের হয় না। করে কিনা? তো এই আল্লাহ পাক এক মশা ঢুকায় দিয়েছে, ওই মশা হালকা হালকা করে একটু নড়াচড়া দেয়, আর নমরুদের মাথার মধ্যে অস্বস্তি লাগে। যখন অস্বস্তি লাগে তখন এই নিজের হাত দিয়ে একদিন রাগ হয়ে এই জায়গায় জোরে একটা থাপ্পড় মারছে। মারলে দেখে একটু মজা লাগতেছে, তখন সাথে সাথে সার্কুলার দিল, নিয়ে দুইজন লোক নিয়োগ দিল, তাদেরকে মাসে মাসে বেতন দেবে। তাদের কাজ হলো একবার একজন এই পাশে থাপ্পড় দেবে, আর একজন এই পাশে একটা করে থাপ্পড় দেবে। সিস্টেম করে দিলেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন কে? এজন্য রাত অন্ধকার হবে। যার কাছে টর্চ লাইট থাকে সে যেমন অন্ধকার রাত্রে ভয় পায় না, গন্তব্যে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। আমাদেরকে জান্নাতের দিকে যেতে হবে, আমাদের কাছে টর্চ লাইট আছে 5 ওয়াক্ত নামাজ, আমার কাছে টর্চ লাইট আছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমার কাছে টর্চ লাইট আছে কোরআনে কারীম, আমার কাছে টর্চ আছে নবীজির হাদিস, আমার কাছে টর্চ আছে নবীজির সুন্নাত, আমার কাছে টর্চ আছে নবীজির আদর্শ, আমার কাছে টর্চ আছে আমি আমার আল্লাহর হুকুম মানি, রসুলের তরিকায় চলি। যে ব্যক্তি ইসলাম মেনে চলবে, রাত যত বিদকুটে অন্ধকার হোক, টর্চ লাইট থাকলে যেমন রাস্তা দেখে দেখে সামনে যাওয়া যায়, যার কাছে ইসলাম থাকবে, ইসলামের হুকুম যিনি মেনে চলবেন, এই দুনিয়ার কোনো অন্ধকার তারা আটকাইতে পারবে না। ওই বেচারা হাসতে হাসতে ফুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমি কি বুঝাইতে পেরেছি কথা? হ্যাঁ। তো একজন এই পাশে থাপ্পড় দেয়, একজন এই পাশে দেয়। তো
তো একজনকে থাপ্পড় যদি দিতে বলেন যে সারাদিন এরকম থাপ্পড় দিতে হবে, তো যে লোক থাপ্পড় দিচ্ছে তারও তো একটু কষ্ট হবে, না হবে না? তো এক সময় রাগ হয়ে এই যারা হাত দিয়ে থাপ্পড় দিচ্ছে হাতে আর এখন কাজ করতেছে না, মিজাজটা খারাপ হয়ে গেছে, 5 জুতো খুলে বাড়ি মারছে, মাথা মারছে। এক বাড়িতে নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সর্বশেষ বাড়ি হলো জুতার বাড়ি। কিসের বাড়ি? আরো জোরে বলেন। সুতরাং আমি আপনাদেরকে বলবো, কিয়ামতের আগে দুনিয়ার অবস্থা বড় খারাপ হবে। মা বোন যারা আসছেন আপনারাও খেয়াল করে শুনবেন। খারাপ পরিস্থিতির কারণে আমি মন খারাপ করব না। তার কারণ হলো আমার কাছে টস আছে, আমার কাছে কোরআন আর হাদিস আছে। এজন্য নবীজি বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী আমার বলেন, আমি নবী মুহাম্মদ যখন দুনিয়া থেকে চলে যাব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার বিদায়ের পরে মুসলমানের অবস্থা কিন্তু ভালো থাকবে না, একটু খারাপ হয়ে যাবে। কেমন খারাপ হবে? ইন্নাহা সাতাকুনু বাদি আসারাতুন ওয়া গুমুরুন তুনকিরুনাহা। নবী আমার বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, আমি যখন দুনিয়ায় থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব, তখন মুসলমানের জন্য দুনিয়াটা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, পরীক্ষার জায়গা হয়ে যাবে। আপনি পর্দা করতে চাইলেও পর্দা করতে পারবেন না, জোর করে আপনার মুখ খুলে দেওয়া হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবেন, কিন্তু আপনাকে নামাজ পড়তে দেওয়া হবে না, জোর করে আপনার নামাজ থেকে দূরে রাখা হবে। আপনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার চমৎকার স্লোগানটা দেবেন মুসলমানের হিসাবে, আপনাকে স্লোগান দিতে দেওয়া হবে না, আপনাকে বাধা দেওয়া হবে। আপনি লম্বা দাড়ি রাখবেন, রাখতে দেওয়া হবে না, দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হবে। দাড়ি মুখে মানুষগুলোরে 2 নাম্বার মানুষ হিসাবে দেখানো হবে। আপনার জন্য দাড়ি রাখাও কষ্ট হয়ে যাবে। আপনি আপনার অধিকারের ব্যাপারে মানুষের কাছে যাবেন, হাসপাতালে যাবেন, ডাক্তার আপনারে ঠিকমতো চিকিৎসা দিবে না। আপনি যদি রাজনীতির মাঠে থাকেন, আপনি ভোটে দাঁড়াবেন, ইসলাম মেনে চলেন, আপনারা কেউ ভোট দেবে না। আপনি উপজেলা পরিষদে যাবেন বিভিন্ন ধরনের অনুদান আনার জন্য, আপনি মুসলমান হলে আপনার সঙ্গে একরকম ব্যবহার করা হবে, আর আপনি যদি ইসলাম থেকে বাইরে চলে যান আর একরকম ব্যবহার করা হবে। আল্লাহর নবী বলেন, আমি যখন দুনিয়ায় থাকবো না, এই দুনিয়ার ভিতরে এ জাতীয় বহু অন্যায় অপরাধমূলক কাজ চলতে থাকবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমাদের দায়িত্ব কি? আমরা কি সবাই তখন নামাজ বন্ধ করে দেব? কি জিজ্ঞাসা করলেন বলেন? আমরা কি করব? আমাদের কাজ কি তখন? যুবক ভাইরা তোমরা ভালো করে শোনো, মানুষের কাছে হাত পেতে কোনো লাভ হবে না। আমরা এখন দেশে কোনো ঝামেলা বাঁধলে আমেরিকায় যায় ঝামেলা ছাড়াইতে। কেউ আমেরিকায় যায়, কেউ ইন্ডিয়ায় যায়, কেউ পাকিস্তানে যায়। আমাদের জিন্দেগির সফলতা আমার আল্লাহ আমেরিকার হাতেও দেন নাই, ইন্ডিয়ার হাতেও আমার আল্লাহ দেন নাই। আমাদের জিন্দেগির সকল সফলতা আমার আল্লাহ, আল্লাহর হুকুম পালনের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আমি বুঝাইতে পারবো কিনা জানি না। এই রাত্রে শীতের ভিতরে উঠবেন না আপনারা, খেয়াল করেন। আপনি আপনার অধিকার খেয়াল করেন আমার দিকে। মানুষের কাছে হাত দেবে না, মানুষ আপনাকে দেবে না। আপনি হোটেলে যাবেন, 10 জন লোক বসা, আপনিও তার মধ্যে একজন, 10ম জন আপনি, সবাইরে চা দেবে, আপনাকে দেবে না। মানে এক ধরনের অবিচার, অন্যায়, জুলুম দুনিয়ার মধ্যে সে যাবে একেবারে। আল্লাহর নবী বলেন, যা তোমরা মেনে নিতে পারবে না, তোমাদের কষ্ট হবে। কথা বলে বুঝাইতে পারি নাই মনে হয়, কথা বুঝাইতে পারি নাই মনে হয়। ন্যায় বিচার থাকবে না, ন্যায় বিচার থাকবে না। দলীয় লোকের জন্য একরকম বিচার, আমার দলের বাহিরের লোক হইলে তার জন্য আর একরকম বিচার। জাপার মুসলমানেরা প্রত্যেকেই চেষ্টা করবেন, আব্দুল কুদ্দুস আপনাদেরই সন্তান, এই কথাগুলো যদি আর একজনের কাছে পৌঁছানো যায়। মানুষের কাছে হাত পাতবেন, আপনারা হাত খালি ফেরত আসবে, কাঙ্ক্ষিত জিনিস আপনাকে দেওয়া হবে না, এমন অবস্থা হবে। নবীজি বলেন, আমি চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা যখন দুনিয়ার ভিতরে হবে, তখন আমাদের করণীয় কি? আমাদের করণীয়
আমি তো চাকরি করি না, অফিস আদালতে তো উঠা বসা, বোরকা পরে, বোরকা, মেধাবী মেয়ে বোরকা পরে, মাথা থেকে পাততলা পর্যন্ত ঢাকে, হাত মোজা পরে, পা মোজা পরে, যার তার সাথে কথা বলে না, বিনা প্রয়োজনে তার মুখ থেকে একটা শব্দও শোনা যায় না, হেভি রেজাল্ট, ভাইবা বোর্ডের থেকে বাদ দিয়ে দেয়। আপনার মতো ধার্মিক লোক আমাদের এখানে চলবে না, আপনার মতো ধার্মিক লোক আমাদের এখানে, ভাই কথা বলবো না, আপনার মতো ধার্মিক লোক আমাদের এখানে চলবে না। ইউনিয়ন পরিষদে গেছেন, চেয়ারম্যান যদি উত্তরপাড়া চেয়ারম্যান হয়, বাপদাদাদের বিনা ভোটের চেয়ারম্যান, আপনি জন্ম নিবন্ধন কার্ড আনতে গেলে মনে হবে যে জন্ম না হয় ভালো ছিল। রাগ করলেন আমার কথায়? প্রিয় ভাইয়েরা, এরকম অবস্থা হবে দুনিয়া। আপনি মনে করেন না যে এরকম অবস্থা হবে না, নবীজি বলেন এরকম হবে, যা তোমরা মেনে নিতে পারবে না, কষ্ট হবে তোমাদের। সাহাবীরা বললেন হুজুর তখন আমরা কি করব? আমাদের মানে ওদের বিরুদ্ধে লড়াইয়ে নামবো কিনা? আমাদের তখন করণীয় কি? তো আল্লাহর নবী বললেন তোমাদের করণীয় হলো তখন তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম। একটু খেয়াল করবেন, আমি আমার কথা বলতেছি না, আমার কথা বলার আমার অভ্যাস কম। তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, এর বাংলা অর্থ হলো আল্লাহ পাক তোমাকে যে জিম্মাদারি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বগুলো তুমি সুন্দরভাবে সঠিকভাবে পালন করবা, এটা হলো তখন তোমার 1 নম্বর দায়িত্ব। তাহলে পরিস্থিতি যখন খারাপ হবে তখন আমার 1 নম্বর দায়িত্ব হলো যে আমার মালিক আমাকে যে দায়িত্বগুলো দিয়েছেন ওই দায়িত্বগুলো আমি সঠিকভাবে পালন করব, এটা হলো আমার দায়িত্ব। আমার মালিক আমারে কি দায়িত্ব দিয়েছেন? ধরেন আমি তো রাজা বাদশা না, খেয়াল করতে হবে আমার দিকে। আজকের এই দিন পর্যন্ত আমার যে অবস্থান, আমি যা করি, আমার মালিকের পক্ষ থেকে আমার উপরে দায়িত্ব কি? দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমার মালিকের পক্ষ থেকে আমার উপরে দায়িত্ব হলো আমি খাবো তো ডান হাতে খাবো। আমার মালিকের পক্ষ থেকে আমার উপরে দায়িত্ব আমি চোখের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, পায়ের গুনাহ করব না। আমার মালিকের পক্ষ থেকে আমার উপরে দায়িত্ব হলো মাথা থেকে পাততলা পর্যন্ত আমি একজন মহিলা, আমি ঢেকে তারপরে চলবো। আমার মালিকের পক্ষ থেকে আমার উপরে দায়িত্ব হলো আমি কোরআনে কারিম তেলাওয়াত করব। মালিকের পক্ষ থেকে দায়িত্ব হলো কোরআনে কারিমের বাংলা অর্থ পড়ব। মালিকের পক্ষ থেকে দায়িত্ব হলো কোরআনের মেসেজগুলো আমার জীবনে আমি বাস্তবায়ন করব। মালিকের পক্ষ থেকে আমার উপরে দায়িত্ব হলো এই কোরআনের আইন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের আইনের বই বানানোর জন্য, এই বাংলাদেশের সংবিধান বানানোর জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাব। এটা হলো আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। আমরা ইন্টারনাল আলোচনা করি, আভ্যন্তরীণ আলোচনা। এই যারা বসা আছেন, এখন যদি আমি প্রশ্ন করি যে আপনাদের কার কার বাড়িতে কোরআন শরীফ আছে, আমরা হয়তো সবাই হাত উঁচু করতে পারবো না। যদি আমি বলি আজকে ফজরের থেকে শুরু করে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আমরা কে কে পড়েছি, হয়তো আমরা সবাই হাত উঁচু করতে পারবো না। আমি যদি বলি দোয়া কুনুত নামে একটা দোয়া আছে, বেতের নামাজের 3য় রাকাতে পড়া হয়, আমরা কে কে আসি দোয়া কুনুত পড়তে পারবো, হয়তো আমরা অনেকেই এখনো দোয়া কুনুত কোনোদিন একদিনও পড়ি নাই। আমি যদি প্রশ্ন করি চোখের গুনাহ করা যাবে না, মালিক আমারে দায়িত্ব দিয়েছে, আমরা চোখের গুনাহ করেছি কিনা, হয়তো আমি আমার নিজেরে বলতে পারবো না যে আমি চোখের গুনাহ করি নাই। আমি যদি বলি আমি কারোর অধিকার নষ্ট করব না, হয়তো আমাদের হাত উঁচু করা কঠিন হয়ে যাবে। এ প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ আমাকে যত দায়িত্ব দিয়েছেন, আল্লাহর নবী বলেন ওই দায়িত্বগুলো তোমরা ঠিক মতো পালন করবা। এখন আমার যা দরকার, আমার চাউল দরকার, আমার একটা জন্ম নিবন্ধন কার্ড দরকার, আমাদের রাস্তায় ইট বসানো দরকার, ঈদগাহ করব, 1 টন চাউলের দরকার। আমার যত চাওয়া আছে, আমার যত চাওয়া মানে আমার যত দরকার আছে,
সেগুলো আমারে কে দেবে? আমি তো আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতেছি, তো আমার চাওয়াগুলো আমারে কে দেবে? তো আল্লাহর নবী বলেন, ওয়াতাসআলুনাল্লাহাল্লাযী লাকুম, তোমরা মানুষের কাছে হাত পাতবা না, আল্লাহর দেওয়া দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবা, আর যা দরকার হবে আল্লাহকে বলবা, আল্লাহ পাক তোমাদেরকে দান করে দেবেন। মহিলাদেরকে বলি, যুবকদেরকে বলি, বাপজান আপনারা যারা আছেন আপনাদেরও বলি, যদি আপনারা রাগ না করেন, কষ্ট নিবেন না, আমি শেষ করে দেব, খুব বেশি লম্বা করব না। বদরের যুদ্ধ খেয়াল করতে হবে, পরিস্থিতি যত ক্রাইসিস হোক, যত খারাপ হোক পরিস্থিতি, আপনি আমি দায়িত্বের ক্ষেত্রে যদি অটল থাকি, বিজয়ের পতাকা আমার আল্লাহ আমাদেরই হাতে দিয়ে দিবেন। আবার বলি আমি একটু, পরিস্থিতি যতই খারাপ হোক, পরিস্থিতি যেদিকেই যাক, আমি যদি আমার আল্লাহর দেওয়া বিধান পালনে আমি যদি সচেতন হই, যত্নবান হই, আমার মালিক বিজয়ের পতাকা আমার আর আপনার হাতের ভিতরে সম্মানের সাথে ধরায় দেবেন। একটা হাদিস বলবো বুখারী শরীফের, একটা, হয়তো আপনাদেরকে জীবনে কেউ বলছে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় না যে বলছে। শোনেন, বদরের যুদ্ধ হয়েছিল কোন মাসে? রমজান মাস। খেয়াল করবেন, কাফেরের সংখ্যা ছিল 950, যেটাকে 1000 বলা হয়। মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। খেয়াল করবেন, কয় ডবল? কাফেররা 1000 যারা যুদ্ধ করতে গেছে, 1000-এর কাছে 1000 ঘোড়া ছিল। 313 জন মুসলমানের কাছে, বুখারী শরীফের হাদিস, মাত্র 2টো ঘোড়া ছিল। তুলনা করেন, কাফেররা 1000-এর কাছে 1000 তলোয়ার ছিল, মুসলমান 313 জনের একজনের হাতেও তলোয়ার ছিল না, সর্বোচ্চ ছিল খেজুরের ডাল। কাফেররা 1000, প্রত্যেকের কাছে এত পরিমাণে খাবার দাবার এবং টাকা পয়সা ছিল যা দিয়ে 1000 লোকরেই লালন পালন করা যায়। মুসলমানের কাছে টাকা পয়সা তো ছিলই না, পানি ছিল না, খাবারও ছিল না পর্যাপ্ত পরিমাণে। প্রত্যেকটা জায়গা আপনি মিলাবেন, বুখারীর হাদিস। কাফেররা যুদ্ধের ময়দানে আগে পৌঁছায়, আমি বদরের ময়দানে গেছি আগস্টে, বাংলাদেশে যখন একটা পরিবর্তন হলো, তখন আমি মদিনা থেকে 144 কিলোমিটার দূর হলো বদর। বদরের ময়দানে নিজের চোখে দেখে আসছি, এর আগেও গেছি, তখন যাইনি, এবার গেছিলাম। বদরের ময়দানে কাফেররা আগে পৌঁছায় দেখছে যে কোন এরিয়াটা যুদ্ধের জন্য উপযুক্ত, সেই এরিয়া তারা দখল করছে। যে এরিয়াটা ভালো, মাটি এবং সেখানে পানির কূপ ছিল, ওই এলাকাটা তারা দখল করে এনেছে। মুসলমান দেরি করে আসছে, এখন ওনারা যে এরিয়া পেয়েছে সাহাবীরা, এই এরিয়া হলো বালু মরুভূমি, বালু হাঁটু পর্যন্ত বালু, তার ভিতরে হাঁটাই যায় না স্বাভাবিকভাবে, তো যুদ্ধ করবে কিভাবে? কিন্তু উপায় নাই, যেহেতু ভালো এরিয়া তারা দখল করছে, এখানেই তাবু গাড়তে হবে। খেয়াল করবেন, এই সব দিক থেকে এই যুদ্ধে মুসলমান কি ফিট না আনফিট? কথা বলেন একটু, বলেন না, মুসলমান কি জিতবে না হারবে বাহ্যিকভাবে? এই যুদ্ধে জিতার কোনো লাইন নাই। রাসূল বললেন, এই বালুর ভিতরে তাবু গাড়ো। বালুর ভিতরে তাবু গাড়লেন, যুদ্ধ শুরু হবে, সাহাবীদেরকে বিন্যাস করা হচ্ছে। কয়জন সাহাবী জানো বাবা? 313। 2 জন সাহাবী আসছে। এই 313-র পরে আরো 2 জন আসছে। বুখারীর হাদিসের মধ্যে আসছে, সেই 2 জনের নাম হলো হুযাইফা, আর আরেকজনের নাম হলো আবু হুসাইল অথবা আবু হাসান। মজা পাবেন আপনারা এই হাদিস শুনে। তো এই 2 জন আসছে, তাহলে 313 আর 2 কত হয়? এই যে 2 জন পরে আসছেন, এতে কি 313 জন আনন্দিত হবেন না রাগান্বিত হবেন? শক্তি বাড়লো না কমলো? ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই 2 জনকে ঢুকাই নিলেন দলের ভিতরে। ঢুকানোর পরে এবার সাজাচ্ছে যে কিভাবে কি যুদ্ধ হবে। তো এর মধ্যে এই 2 জনের ভিতরে একজন হযরতে হুযাইফা রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আমরা দুইজন যে মদিনা থেকে আলাদা আসছি, পথে আমাদেরকে কাফেররা আটকায়ছিল। হুজুর বললেন, কাফেররা আটকানো তো আসলে কিভাবে? বলে, ওরা আমাদেরকে আটকায় জিজ্ঞাসা করলো যে তোমরা দুইজন কি মুহাম্মাদের পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছ? তো আমরা তখন যুদ্ধের ময়দানে তাওরিয়া করা যায়, কথা ঘোরায় বলা যায়, টেকনিক ব্যবহার করা যায়। বলে, আমরা বললাম না, আমরা বদরের ময়দানে মুসলমানের পক্ষ হয়ে কাফের বিরুদ্ধে যুদ্ধের জন্য যাচ্ছি না। তো আমাদের এই কথা ঘুরায় বলাকে তারা মেনে নেছে। হুজুর বলতেছেন, তারপরে কি ছেড়ে দিল? বলে না, তারপরেও ছাড়ে নাই, আমাদের দুইজনটা আটকায় রাখছিল। তো হুজুর বললে, ছাড়া পাইলেন কিভাবে? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলল তোমরা দুইজন আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ হও যে তোমরা জীবনে কোনোদিন মুহাম্মাদের পক্ষ হয়ে আমাদের বিরুদ্ধে তোমরা লড়াইয়ের ময়দানে নামবা না। এই অঙ্গীকার যদি করতে পারো তোমাদেরকে ছাড়বো, নতুবা ছাড়বো না। হুজুর বলতেছেন, তখন তোমরা কি করলে? বলে, আমরা অঙ্গীকার করলাম যে আমরা মুহাম্মাদের পক্ষ হয়ে কি করব না, যুদ্ধ। আপনি সামনে আসুন। কি করব না বলেন? অঙ্গীকার পূর্ণ করা কার হুকুম বলেন? অঙ্গীকার পুরা করা কার হুকুম? রব্বুল আলামিন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠার ভিতরে সফল মুমিনের কিছু গুণ বর্ণনা করেছে। ওই গুণগুলোর মধ্যে এক গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওই সমস্ত মুমিন নিশ্চিত সফলতা পাবে যারা অঙ্গীকার ভঙ্গ করে না, বরং অঙ্গীকার পূর্ণ করে। অঙ্গীকার পূর্ণ করলেই সফলতা, এটা আল্লাহর হুকুম। নবীজি এবার ওই দুইজন সাহাবীকে বললেন, যুদ্ধের ময়দান থেকে তোমরা আলাদা হও, তোমাদেরকে যুদ্ধ করতে দেওয়া হবে না, বরং তোমরা দুইজন মদিনায় ফিরে যাও। হযরতে হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, হুজুর, কাফেরদের বিশাল বড় বাহিনী, আপনারা মাত্র 313 জন, ওদের কাছে অস্ত্র আছে, আপনাদের অস্ত্র নাই। আমরা দুইজন থাকলে কিছু তো আপনাদের সহায়তা করতে পারবো, ফিরায় দিয়েন না। নবী আমার তখন বারবার বললেন, ও আমার সাহাবীরা, যেহেতু অঙ্গীকার করে আসো, দায়িত্ব পালনে আমরা সচেতন যদি হই, দায়িত্ব পালনে যদি আল্লাহ যেভাবে যা করতে বলেছেন আমরা যদি ওইভাবে করতে পারি, এই যুদ্ধের ময়দানের বিজয়ের জন্য তোমাদের দরকার হবে না, বিজয়ের পতাকা আল্লাহ আমাদের হাতে দেওয়ার ব্যবস্থা করে দিবি। বুঝাইতে পারি নাই বলে বোঝেন? একটু রানিং কথা বলবো, রাগ করেন না যেন যারা রাজনীতি করে। দীর্ঘ 17 বছর ধরে বিরোধী দল যারা, বোঝানোর জন্য বল, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি, আন্দোলন করছে না, মাঝে মাঝে এমন এমন আন্দোলন করছে, মনে হয়েছে আজকেই মনে হয় গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাবে, এরকম মনে হয়েছে কিনা বলে? কিচ্ছু হয় না। আমি তো ধরেই নিছিলাম যে 100 বছরও নামানো সম্ভব হবে না, আমি ধরে বসেছিলাম। কোন ইস্যুতে প্রভাবশালী যারা রাতের ভোট দিনের ভোট রাতে করছে, আমরা কিচ্ছু করতে পারি নাই। মরা মানুষের ভোট কবরেতে উঠে দিয়ে গেছে, তাও আমরা কিছু করতে পারি নাই। কত দুর্ঘটনা ঘটছে, বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে, আমরা কিচ্ছু করতে পারি নাই। আমি ধরেই নিছিলাম যে এই 100 বছরও নামবে না। কিন্তু যে ঘটনায় নেমে গেছে, নামা লাগছে, সে ঘটনাটা কি এমন কোন কঠিন ঘটনা যে নামা লাগবে? মুক্তিযোদ্ধা কোটা, সেটা তো স্বীকৃত একটা ব্যাপার বাংলাদেশে। কিন্তু সেই মুক্তিযোদ্ধা কোটা কেন আবার সেইটা নতুন করে রায় দিল, ঘোষণা দিল যে 96% না কত পার্সেন্ট এই সেই বিভিন্ন মুক্তিযোদ্ধা হতে হবে? এ তো সরকারের দরকার ছিল না। বলে, কপাল যখন পুড়ে যায়, সোজা হইয়া আটতে গেলেও তখন মাজার ভিতরে কট করে টান খায়। আমার আল্লাহ রাগ হয়ে গেছে। কে? তো একটা সাধারণ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনকে দিনের পরে দিন এমন জায়গায় নিয়ে গেছে যে জালেম পালিয়ে যাওয়া ছাড়া দ্বিতীয় তার আর কোনো রাস্তা খুঁজে পায় নাই।
এটা কিন্তু আমরা করি নাই। এ কাহিনী ঘটাইছেন কে? কেউ যদি ওই দলের লোক হয়েও থাকেন, রাগ করেন না। অনেক সময় গাড়িতে যাচ্ছেন, গাড়ির চাকা যদি পাঞ্চার হয়ে যায়, রাস্তার মধ্যে গাড়ি ফেলায় প্যাসেঞ্জার আগে চলে যায় না? আপাতত এই পাঞ্চার হওয়া গাড়ি বাদ দেন। অন্ধভক্ত হওয়া ঠিক না। অন্যায়কে অন্যায়, সাদাকে সাদা, কালোকে কালো বলার মতো মানসিকতা যার নাই, তার জন্য জমিনের উপরে চলারও কোনো অধিকার নাই। এগুলি আল্লাহ থেকে হয়। কত মানুষ কেঁদেছে জানেন? যুবক ধরে নিয়ে গেছে, 8 বছর পরে সেই যুবক তার স্ত্রীর কাছে ফিরে আসছে বৃদ্ধ হয়ে। আপনি হিসাব দেবেন না? এই চোখের পানি আপনি কি ফাউজাই তাই মনে করছেন? চোখের পানি কি এমনি এমনি বের করতে পারবে? আপনি এখন বের করেন তো কিরম পারেন? এটা বের হতে গেলেও অনেক কষ্টের পরে বের হয়। চোখ থেকে পানি পড়বে আপনার কারণে, আর সে পানি শুকায় যাবে, আপনার কিছু হবে না। তা হবে না, এই জমিনে ওই পানিতে আপনাকে ভেসে যেতে হবে। এই জন্য কোনোদিন কারোর উপরে জুলুম করতে নাই, কারোর ক্ষতি করতে নাই, এটাই নিয়ম। তো নবীজি বললেন তোমরা ফিরে যাও। যা, দুইজন কাঁদতেছে হাউমাউ করে, কষ্ট করে মদিনা থেকে আসলাম যুদ্ধ করব। নবীজি শুধু এইটুকু বললেন যে আমাদের তো দায়িত্ব হলো আল্লাহর দেওয়া বিধান পালনে আমরা কি হব? যত্নবান হব। তোমরা যেহেতু ওয়াদা করছো যুদ্ধ করবে না, তো আল্লাহর দেওয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব ভঙ্গ করা যাবে না। তোমরা চলে যাও, বিজয় পরাজয় এটা আল্লাহ থেকে হবে। দুইজন সাহাবী রওনা হয়ে গেলেন। নিরস্ত্র সাহাবায়ে কেরাম, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, যুদ্ধের ময়দানে নামলেন। বদরের ময়দানে জিতছে কারা, হারছে কারা? কথা বলে না। যদি প্রশ্ন করে জানেন কেমনে জিতছিল? ঠিক আমাদের যেমন ঘটনা ঘটছে এমনই ঘটনা ঘটছিল। রাতের অন্ধকার, যেখানে কোনোদিন বৃষ্টি হয় না, আগামীকালকে সকালে সম্মুখ যুদ্ধ হবে। এর আগের রাত্রে মুষলধারে বৃষ্টি হলো। ওই বৃষ্টির কারণে বালু ভিজে লোহার মতো শক্ত হয়ে গেল, আর ওই দিকে হলো মাটি। ওই মাটির ভিতরে বৃষ্টির পানি পড়ার কারণে একেবারে ঝাপা এলাকার মতো কাদা হয়ে গেল। কোন এলাকার মতো? এই এলাকায় যদি বৃষ্টি হয়, সব থেকে আগে কপাল খুলবে জুতো স্যান্ডেলের। কার কপাল খুলবে? কথা বলে না। জুতা স্যান্ডেলের কপাল খোলা মানে ও কি তখন পায়ে থাকবে? কোন জায়গায় থাকবে? হ্যাঁ, কোথায়? হাতে, মাথার উপরে, ঝুড়ির ভিতরে। জিজ্ঞাসা করতেছে বাবা তো জুতা কই? কয় আব্বা বৃষ্টি হয়ে জুতার কপাল খুলে গেছে। কথা বুঝাইতে পারি না। মুষলধারে বৃষ্টির কারণে কাফেররা যে এরিয়াতে থাকে পুরা কাদা হয়ে গেছে, আর এদিকে বালু ভিজে। বালুতে পানি পড়লে কি বালু প্যাসপেসে হয় না শক্ত হয়? শক্ত হয়ে লোহার মতো হয়ে গেছে। করনেওয়ালা জাতকে, কিন্তু ওই আল্লাহ পরে ট্রান্সফার হয়ে গেছে। আসে না নাই? ওই আল্লাহ আছেন, ওই আল্লাহ আছেন। সেদিন অঙ্গীকার পূর্ণ করার কারণে যেমন বিজয় এসেছে, আজকের জামানায় আমরাও যদি অঙ্গীকার পূর্ণ করার ক্ষেত্রে যত্নবান হই, মুসলমানের বিজয় অনিবার্য। মুসলমান কোনোদিন পরাজয় বরণ করবে না। কিন্তু আমরা তো খুব অঙ্গীকার পূর্ণ করি না। এই এই দোকানদার, একটা লাল চা দিয়ে না, দুটো সিগারেট দিয়ে না, একটা পান দিও, পান পা। ওই যে ওই কি কি জর্দা যেন আছে, মণিপুরি জর্দা দিও। পানটা নিয়ে চা খাইলো, পান খাইলো, সিগারেট দুটো একসাথে ধরালো, ধরায় হু হু করে হাঁটা শুরু করছে। দোকানদার বলছে ও ভাই, সিগারেট নিলেন, পান নিলেন, চা খাইলেন, টাকা দিলেন না? তা কি তুই টাকা চাষির মনে আছে, মনে হয় টাকা দিবার না মনে হয় তো? এরকম আপনারা বলেন নাকি? আসে মানে হ্যাঁ, তারা কই গেছে? আমার দিক খেয়াল করে, ভাই টাকা দেবেন না? তুই এরকম করে চাচ্ছিস কেন? কেমন জানি মনে আসছে, আমি মনে হয় টাকা দিই না সেরকম মনে হচ্ছে। তখন আপনি আগে একদিন খাইলেন সেই টাকা কছে তুই এই 2-5 টাকা মনেও রাখিস কি? তো এরপরে বললো যে ঠিক আছে,
তোর দোকানে আর কেনাকাটা করবো না, আগামী শনিবার তোর টাকা দিয়ে দেবো। কবে? শনিবার গেল, রবিবার গেল, সোমবার গেল, পরে আর এক শনিবার গেল, ওই বছর শেষ হয়ে গেল, নির্বাচন আসে আবার চলে গেল, কিন্তু দেয় না। এই টাইপের মুসলমান আমরা যারা আছি, আমাদেরকে যদি অমুসলিমরা মারে তাতে কি কোনো আশ্চর্য হওয়ার কিছু আছে নাকি? মারতে আরো বেশি খাওয়ার দরকার। এজন্য নবী আমার বলেন, দুনিয়ার পরিস্থিতি যখন খারাপ হবে, 1 নম্বর দায়িত্ব হলো আমরা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যত হুকুম দেওয়া হয়েছে ওই দায়িত্ব পালনে আমরা সর্বোচ্চ সচেতন হব তো ইনশাল্লাহ। সচেতন হব তো ইনশাল্লাহ। আল্লাহ কি আমাদের পর্দা করতে বলেছেন নাকি বেপর্দায় রাস্তায় বের হতে বলেছেন? আমার দিকে খেয়াল করেন, কথা বলবেন নাকি? কথা বলে না। কি করতে বলেছেন বলেন না? কথা বলে না রে বাবারা, কথা বলে না। কি করতে বলেছেন বলেন না? হ্যাঁ, পরিস্থিতি যেদিক যাক আমি পর্দা করব, আমি পর্দা করব, আমার কাজ হলো পর্দা করা। আপনি সমালোচনা করলেও আমি কিন্তু বেপর্দা হব না। খেয়াল করতে হবে। হযরতে মারিয়াম, কি নাম? কোরআন শরীফের সূরা আছে না মারিয়ামের নামে? খুব খেয়াল করেন। মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব পালনে সচেতন এক নারীর নাম হলো মারিয়াম। খেয়াল করেন আমার দিকে। ওই জামানায় নারী এবং পুরুষ একসঙ্গে একেবারে পরনের কাপড় সব দূরে সরায়, তারপরে একসঙ্গে তারা গোসল করত বেপর্দা। হযরতে মারিয়াম আলাইহিস সালাম মা দিয়ে গেছে মসজিদে, খালুর কাছে থাকেন, বাপ জন্মের আগে মারা গেছে। হযরতে মারিয়াম আল্লাহর বিধান পর্দার সাথে থাকতে হবে সেইটার প্রতি যত্নবান হয়ে সব মহিলারা পুরুষের সঙ্গে বেপর্দায় গোসল করে। মারিয়াম বলে এটা আমার দ্বারা সম্ভব হবে না। সমালোচনা শুরু হয়ে গেল। তাফসীর ইবনে কাসির 16 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় মারিয়াম আলাইহিস সালামের আলোচনা যেখানে আছে ওই জায়গার ভিতরে তাফসীরে জালালাইনের ভিতরে আসে এলাকার ভিতরে মারিয়ামকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ আলোচনা শুরু হয়ে গেল। এত ভালো না, আমরা সবাই যাই গোসল করতে, উনি একা গোসল করে অন্য জায়গায় পর্দার সাথে, পুরুষের সঙ্গে একসঙ্গে গল্প না করলে, একসাথে গোসল না করলে কিসের মহিলা হইলাম। এইভাবে তারা বিভিন্ন ঠাট্টা বিদ্রুপ করে। কিন্তু মারিয়াম বলে পারবো না, আমার আল্লাহ যেটা পছন্দ করে না ওই কাজ আমি করতে পারবো না, তোমরা ঠাট্টা বিদ্রুপ করলেও। মারিয়ামের যখন গোসলের দরকার হয়, গোসল করার জন্য একদম বাড়ি থেকে অনেক দূরে মরুভূমির ভিতরে পার হয়ে চলে যায় সাগরের পাড়ে। ওই জায়গায় যে প্রথমে পর্দা করে, গোল করে কাপড় দিয়ে ভালো করে ঘেরার পরে ওই কাপড়ের ভিতরে পর্দার সাথে গোসল করে। এইভাবে দীর্ঘকাল পর্যন্ত চলে গেল। মারিয়াম এখন প্রাপ্তবয়স্ক হয়েছে, বালেগা হয়ে গেছে, এখন বড় হয়েছে। মারিয়াম যখন বড় হলো, হঠাৎ করে একদিন ওই পর্দার ভিতরে গোসল করতেছেন, আমার আল্লাহ তাআলা মারিয়ামের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। তার কারণ মারিয়াম আল্লাহর হুকুম পালনে এক চুল পরিমাণ কারোর সঙ্গে আপোষ করে না। যে আমি আমার মা বোনদের বলবো, আপনারাও যদি আপোষহীন হতে পারেন, এক চুল পরিমাণ আপোষ করা হবে না। বেপর্দায় আমারে নিতে পারবা না। পড়াশোনা বন্ধ করতে পারবো, রাস্তায় যাওয়া বন্ধ করতে পারবো, বাজারে যাওয়া বন্ধ করতে পারবো, ঘরের ভিতরে আবদ্ধ হতে পারবো, বেপর্দায় রাস্তাঘাটে আমরা বের হতে পারবো না। এই চেতনায় যদি উজ্জীবিত হতে পারে মারিয়ামের মতো, আল্লাহ পাক বলেন কোন বান্দা বান্দি যখন আমার হুকুম পালন করার জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দারে স্মরণীয় করে রাখার জন্য আমার পক্ষ থেকে তার জন্য তখন স্পেশাল পুরস্কারের ব্যবস্থা করি। তো হযরতে মারিয়ামকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা এক ব্যবস্থা নিলেন। কি ব্যবস্থা? নারীরা স্মরণীয় হবে কি দিয়ে? হ্যাঁ, আমার দিকে খেয়াল করেন। একজন নারীর জীবনে সব থেকে কাঙ্ক্ষিত এবং আশার বস্তু হলো কলিজার টুকরা সন্তান। কি জোরে বলে, কথা বলে না? নারীর জীবনে সন্তানের থেকে বড় কোনো সম্পদ নাই। তো আল্লাহ তাআলা মারিয়ামের উপরে সন্তুষ্ট হয়ে
হযরতে জিবরাইল আলাইহিস সালামকে একেবারে একটা টকবগে যুবকের আকৃতি দিয়ে আল্লাহ মারিয়ামের কাছে পাঠিয়ে দিলেন। মারিয়াম কেবল গোসল করে জামা কাপড় পরিবর্তন করেছে পর্দার ভিতরে, এরপরে পর্দা খুলে কাপড়গুলো ভাঁজ করে নিয়ে বাড়িতে রওনা দেবে। তো যখন কাপড় পরিবর্তন করা হয়ে গেছে, হঠাৎ করে দেখে ওই পর্দার ভিতরে এক যুবক, বাশারান সাবিয়া, একেবারে টকবগে যুবক, 1.5 বিটারি যুবক না। বর্তমান জামানায় তো টকবগে মানে পরিপূর্ণ যুবক পাওয়া খুব কঠিন। অধিকাংশ যুবক হলো 1.5 ব্যাটারি, 2 ব্যাটারি, 1.5 ব্যাটারি এইরকম। আপনাদের এলাকায় কি আমি জানি না, এত পরিমাণে গাঁজা খায়, দাঁড়ায় আছে দিব্যি ভালো মানুষ, ধাক্কা লাগছে পড়ে গেছে, কথা বলে না। বিড়ি সিগারেট খাইলে তাদের গায়ে শক্তি থাকে? কথা বলেন একটু, সত্য কথা বলতে তো ভয় পাইলে হবে না। গাঁজা এটা কি কোনো খাবারের মধ্যে পড়ে? তাই এখন যুবকরা খায়, যুবতীরাও খায়। অনেক মেয়ে দেখছি এক হাতে হলো দুধ চা আর এক হাতে হলো সিগারেট, একবার দুধ চা মুখে নেয় আর একটু সিগারেট টানে, এতে নাকি শরীরে এনার্জি ফিল করে। কপাল পুড়ে গেছে না আমাদের। তো একেবারে টকবগে যুবক দেখে পর্দার ভিতরে। তো মারিয়াম তখন বলতেছে, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। বলতেছে, এই যুবক, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থেকে থাকে, আল্লাহর ওয়াস্তে আমি তোমার হাত থেকে ক্ষমা চাচ্ছি, তুমি এখান থেকে বের হয়ে যাও। তো এই যুবক তখন নিজের পরিচয় তুলে ধরল, ধরে বলতেছে, ও মারিয়াম, আমার কাছ থেকে পানা চাইলে হবে না, আমার কাছ থেকে মাপ চাইলে হবে না, আমারে বের হতে বলাটা তোমার জন্য ঠিক হবে না। তার কারণ হলো আমি দুনিয়ার কোনো সাধারণ যুবক না, আমার পরিচয় হলো ইন্নামা আনা রাসূল রব্বিক, আমি হলাম তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে বিশেষ দূত হিসাবে, বাহক হিসাবে এসেছি। আমারে কে পাঠিয়েছেন জোরে বলেন, কে জোরে বলেন? হযরতে মারিয়াম বলে, কি জন্য আসছেন? এবার ফেরেশতা জিবরাইল যুবকের আকৃতিতে আসছে, মারিয়াম রে বলতেছে, তুমি যে বেপরদায় গোসল করো নাই, তুমি যে আল্লাহর বিধান পালনে সচেতন, এজন্য আল্লাহ পাক তোমার উপরে প্রচন্ড রকম সন্তুষ্ট হয়েছেন এবং তোমাকে একটা সন্তান দান করবেন। কথা বলে না, কথা বলেন না বাবা। আমাদের তো বিয়ে করার পরেও সন্তান হচ্ছে, আর মারিয়াম বলতেছে, আরে কিভাবে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার তো বিবাহ হয় না, সন্তান হবে কিভাবে? মারিয়াম বলতেছে, বিবাহ হয় নাই তো, কোনো পুরুষ আমার স্পর্শ করে নাই, সন্তান হবে কিভাবে? এই যে সন্তান না হওয়া, এটা কি আল্লাহর রহমত না গজব? লিখে রাখেন সাদা কাগজে, এটা গজব। বেপরদার কারণে, বেহায়াপনার কারণে, অশ্লীলতার কারণে সন্তানের মতো নিয়ামত আল্লাহ আমাদের হাত থেকে কেড়ে নিয়েছে। এক জামানায় এক একজন মায়ের সন্তান সংখ্যা হলো 12টা 15টা করে, আর এই জামানায় অধিকাংশ হলো সন্তান নাই, একটা দুইটা যা আছে 1.5 ব্যাটারি, হাফ ব্যাটারি, চলে চলে না, এরকম। এটা আল্লাহর গজব। মারিয়াম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আল্লাহ দিলে তো আর আমার কিছু করার নাই। তো কিভাবে দিলেন? কাপড় তো পরছেন, এদিক খেয়াল করেন, দেখে রাখেন। কে কি বয়ান করবে জানি না, তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, কাপড় এই যে জামা গায়ে দিয়েছে, এইটার এই জায়গায় ধরলেন জিবরাইল, এইটা ধরে এর ভিতরে আসতে বের একটা ফু দিয়ে দিয়েছে। কি দিয়েছেন? ফু। ফু দেওয়ার সাথে সাথে সন্তান মারিয়ামের গর্ভে চলে গেছে। এই ধরে জামাটা ধরে ফু দিয়ে দিয়েছে, একটা ভিতরে সন্তান চলে গেছে। সে সন্তানের নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। কোরআনে কারীমের মধ্যে একদম প্রায় 3 পৃষ্ঠা আল্লাহ তাআলা মারিয়ামকে নিয়ে ধারাবাহিকভাবে চমৎকার আলোচনা করে সর্বশেষ ঈসা আলাইহিস সালামের মুখের কিছু ঘোষণা আমাদের জন্য দিয়ে শেষ করেছে। আমার সেইটা বলা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য ছিল
আমি যখন আল্লাহর বিধান পালনে সচেতন হব, তখন আমার ধারণার বাহিরে আমরা জানি পুরুষের সংস্পর্শ ছাড়া বাচ্চা হয় না। আমার আল্লাহ বলে আমারে সন্তুষ্ট করো, আমি আল্লাহ চাইলে পুরুষ ছাড়াও তোমার সন্তান দিতে পারি। বুঝাইতে পারি নাই মনে হয়। সুতরাং আপনাদের কাছে আমার দাবি, নবীজি যেটা বলেছেন, দুনিয়ার পরিস্থিতি খারাপ হবে, মানুষের কাছে হাত পেতে খামাখা ছোট হওয়ার কোনো দরকার নাই। মানুষের কাছে হাত পেতে নিজের ইজ্জত সম্মানকে বিলীন করার কোনো দরকার নাই। বরং আমার আল্লাহ সুন্দর ব্যবস্থা শিখায় দিলেন, নবীর মাধ্যমে আমার আল্লাহ আমাদেরকে বললেন, আমরা যদি আল্লাহর বিধান পালনে সচেতন হই। কার বিধান পালনে? জোরে বলেন। আল্লাহর বিধান পালনে যদি আমরা সচেতন হতে পারি, আমাদের যত প্রাপ্তির ব্যাপার একদম চিন্তা করা লাগবে না। মালিক আমাদের জীবনের চাহিদাগুলা সহজে পুরা করে দিবে। তো আমরা আল্লাহর বিধান পালনে সচেতন হব তো ইনশাআল্লাহ। সর্বশেষ আরেকটু কথা বলবো, রাগ করেন না আপনারা। আসার তো সুযোগ কম, আসছি যখন চলে যাব, কিছু কথা যেন আমাদের জেহেনে থাকে। সাহাবাই কেরামের নাম শুনলে আপনাদের এলাকায় আপনারা কি পড়েন? সাহাবীদের নাম শুনলে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন? চাচারা বললেন না, যুবকরা বলো, কি পড়ো বাবা? এই হলো আমাদের ইসলামের অবস্থা। জুমার রাত বেশি রাত করবো না, এই হলো ইসলামের অবস্থা। রাগ করেন না, আমি একটু অন্যরকম কথা বলি। আমার কথায় কেউ রাগ হইলে আমি কষ্ট পাবো, আমি একটু অন্যরকম বলি। এ শুধু এইখানে না, আপনি অনলাইনে যত বয়ান পাবেন, 10 জনের সাথে আমার বয়ান মিলবে না, আমি একটু অন্যরকম উল্টা বলি। সাহাবীদের নাম শুনলে কি বলতে হয়? আমি মুসলমান, আমি জানবো না? রাদিয়াল্লাহু আনহুম বলেন আমার সাথে, রাদিয়াল্লাহু আনহুম বলেন, ওয়ারাদু আনহু বলেন না, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু। যদি প্রশ্ন করি এর অর্থ কি, হয়তো আমিও পারবো না। এর অর্থ কি? এখানে দুটো বাক্য। এর অর্থ কি? এর অর্থ হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুম, এর অর্থ হলো যে সাহাবীদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট। সাহাবীদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট। কি জন্য সন্তুষ্ট? সাহাবীদেরকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন ঈমান আনার পরে, সেই দায়িত্বগুলো সাহাবায়ে কেরাম এত সুন্দর করে পালন করেছেন যে আল্লাহ সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। কোনো একজন সাহাবী নাই যার উপরে আমার আল্লাহ অসন্তুষ্ট। এটা হলো রাদিয়াল্লাহু আনহুম। আচ্ছা, ওয়ারাদু আনহু মানে কি? আর আল্লাহ তাআলা সন্তুষ্ট হলে সাহাবীদেরকে ঈমানদার হিসেবে যা যা দেওয়ার আল্লাহ ওয়াদা করছিলেন তা এত পরিমাণে দেন যে সাহাবায়ে কিরামও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। আমি বুঝাইতে পারি নাই? শ্বশুর জামাইয়ের উপরে সন্তুষ্ট। কি কারণে? মেয়ের প্রতি, স্ত্রীর প্রতি জামাই প্রচন্ড কেয়ার করে, খেয়াল রাখে, কষ্ট দেয় না। স্ত্রীর প্রতি জামাই হিসাবে, বর হিসাবে যে দায়িত্ব, এইটা সব পালন করে। এই জন্য শ্বশুর জামাইয়ের উপরে খুব সন্তুষ্ট, আর জামাইও শ্বশুরের উপরে প্রচন্ড সন্তুষ্ট। কেন? একজন শ্বশুর হিসাবে জামাইরে যা যা দেওয়ার তা জামাইকে পুরাপুরি শ্বশুর দেয়। শ্বশুর জামাই আসছে তো শ্বশুর জানে যে আমার জামাই একটু গরুর গোশত পছন্দ করে, সাথে সাথে গরু একটা ধরে কিনে নিয়ে আসছে, তো সন্তুষ্ট হবে কি হবে না জামাই? আর স্ত্রীর জন্য জামাই বাজারের থেকে স্ত্রী একটু পান খাইতে পছন্দ করে, তো ওই রাজগঞ্জের থেকে পান কিনে নিয়ে আসছে। এই সংবাদ যখন মেয়ের বাপ শুনবে তো জামাইয়ের উপরে সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট? আমার আল্লাহ সাহাবীদেরকে যত দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব সাহাবায়ে কেরাম এমন ভাবে পালন করছেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন।
আর আল্লাহ পাক সাহাবীদের যখন যা দরকার হয়েছে এত পরিমাণে দিয়েছেন যে সাহাবীরাও আল্লাহর উপরে বোঝাইতে পারি নাই। এখন যদি আমি বলি যে আমরা কি আল্লাহর উপরে, আমাদের উপরে আমার আল্লাহ সন্তুষ্ট কিনা, আমি সবাইরে বললাম যে আমাদের উপরে আমাদের আল্লাহ সন্তুষ্ট কিনা, তা আমরা কি উত্তর দেব? না তো এই জায়গায় বলতেছেন, কারণ অন্য কিছু করলে তো ধরা খাবে। তো সন্তুষ্ট কিনা এটা বোঝার লাইন হইলো যে আমি আমার আল্লাহর হুকুম মানি কিনা। ফজরের নামাজ প্রচন্ড শীত পড়িল, গতদিন পড়তে পারিনি। আমি চোখ দিয়ে কোনো বেগানা নারীর দিকে তাকাইছি কিনা, কয় ও ভালো নিয়াতে তাকাইছিল। সুদ ঘুষের কারবার করি কিনা, কয় ও কি বলা লাগে নাকি? তার মানে হলো আমি আল্লাহর হুকুম একটাও মানি না, তাহলে তো আল্লাহ আমার উপরে সন্তুষ্ট, কথা বলে না। আচ্ছা আমি আল্লাহর উপরে সন্তুষ্ট কিনা, সে প্রশ্নের উত্তর কি? কসুদুর মোটেই না। 3 বছর ধরে দোয়া করতেছে আল্লাহ কান পালসার মোটরসাইকেল কিনবো, করার টাকা দাও, এখনো দেয় না, ধর সন্তুষ্ট না। মানে আমি যা চাই আমি পাই না, আর আল্লাহ আমার যা দেশে আমিও ঠিক মতো ভালো। ভাইজন বসেন, তাহলে সরে যান। তাহলে আমি আল্লাহরে সন্তুষ্ট করতে পারি নাই, আর আল্লাহর উপরে আমি সন্তুষ্ট হতেও পারি নাই, কিন্তু সাহাবীরা পারছে। খেয়াল করেন, এটি বলেই শেষ করে দিচ্ছি। যেহেতু জুমার রাত, তো আগামীকালকে জুমা আছে, আর আমি আসলে প্রচন্ড শীতে প্রতিদিন মাহফিল আমি একটু ক্লান্তও আছি, এই জন্য আমি খুব বেশি চেঁচাচ্ছি না, যেহেতু কালকে জুমা আছে আমার খুব বেশি গলার আওয়াজ উঁচু করা যাচ্ছে না। একটু খেয়াল করেন, এটা বলে শেষ করব। আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্বগুলো যদি আপনি আমি ঠিকমতো পালন করি, তো আমাদের জীবনে কোনো অপূর্ণতা থাকবে না। আল্লাহ আমাদেরকে সন্তুষ্ট করে দিবেনই দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আগে আমাকে আল্লাহর হুকুম পালনে কি হতে হবে? কথা বলে না, সচেতন হতে হবে। কি হতে হবে বলেন? খাবো কোন হাতে? লোকজনকে সালাম দেব না বুবা শয়তানের মতো চলে যাব? রাজনীতি করতে যে স্লোগান কি নারায় তাকবীর দেব নাকি কোন সে নেতা, এই স্লোগান দেবেন নাকি? কি স্লোগান দেবেন? মুসলমানের স্লোগান কি বলেন? অনেক আছে দেখি, বিভিন্ন ছবিতে দেখা যায়, সোশ্যাল মিডিয়াতে দেখি, মুখে দাড়ি লম্বা জামা, সে স্লোগান দেশে কোন সে নেত্রী। আপনার দাড়ি রেহেও লাভ নাই, টুই মাথায় দিয়েও লাভ নাই। কারণ মুসলমানের মুখের স্লোগান হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি বলেন? কথা বলে না। মুসলমান কি স্লোগান দেবে বলেন না? এর বাইরে মুসলমানের আর কোনো স্লোগান নাই। খেয়াল করেন আমার দিকে। তো সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুম পালনে কেমন সচেতন ছিলেন, একটা হাদিস বলেই শেষ করে দিচ্ছি। আর আল্লাহ তাদেরকে সন্তুষ্ট করে দিয়েছেন, এই একই হাদিসের মধ্যে আছে, বলেই শেষ। বুখারী মুসলিম শরীফের হাদিস। আব্দুর রহমান বিন আউফ এই নামে কোন সাহাবীর নাম শুনছেন কিনা? শুনছেন। রাদিয়াল্লাহু আনহু মারাদু, ওনার বাড়ি হলো মক্কায়। কোন জায়গায়? মক্কায় বাড়ি আব্দুর রহমান বিন আউফ। নবীজি হিজরত করে মদিনায় গেলেন। কাফের বেঈমানের নির্যাতনের মুখে আব্দুর রহমান বিন আউফ মক্কায় থাকতে পারেন নাই। উনি ছিলেন ধনী সাহাবী, ব্যবসায়ী। সব ফেলে, আমাদের তো কিছু লোক পালায় গেছে, কিন্তু অনেক নিয়ে গেছে তারা আগে। ওরা জানতো যে আমরা যা করতেছি পালানো ছাড়া আমাকে উপায় নাই, এই জন্য এত পরিমাণে টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে বাংলাদেশের। শুনি তা দিয়ে নাকি 80টা পদ্মা সেতু বানানো যাবে। কয়টা? এত পরিমাণ নিয়ে গেছে চুরি করে। সাহাবায়ে কেরাম তো চোর ছিলেন না, এরা তো চোর। এখন আব্দুর রহমান বিন আউফ মক্কায় সব সম্পদগুলো ফেলে খালি হাতে শুধু পরনের জামা কাপড় নিয়ে চলে গেছেন মদিনায়। মসজিদে নববীতে হাজির হলেন। চেহারার ভিতরে বিষণ্ণতা, ক্ষুধার্ত পেট, গলার আওয়াজ ক্ষীণ হয়ে গেছে। মসজিদে নববীতে হাজির হয়ে নবীজির সঙ্গে দেখা করলেন। বললেন, হুজুর, ঈমান আনার কারণে আর কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে পরনের কাপড় ছাড়া কিচ্ছু আনতে পারি নাই। কাফেরের নির্যাতনের মুখে সব মক্কায় ফেলে পালিয়ে এসেছি। মদিনায় চলে সব ফেলে আসছে ঈমানের স্বার্থে। নবী আমার মসজিদে নববীর মেম্বারের মধ্যে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ও মদিনার আনসারী সাহাবী যাদের বাড়ি মদিনায়,
তোমার এক ভাই আসছে মক্কা থেকে হিজরত করে মদিনার, তোমরা কে রাজি আসো তোমার ভাইকে বাড়িতে নিয়ে যে মেহমানদারি করবা? হাত উঁচু করো। একজন আনসারী সাহাবী হাত উঁচু করলেন, যার নাম হাদিসের ভিতরে আসছে হযরতে সাদ বিন রবি। আসছেন আব্দুর রহমান বিন আউফ, হাত উঁচু করলেন সাদ বিন রবি। আল্লাহর নবী বললেন, ও সাদ তুমি এই দিকে আসো। নবীজির কাছে গেলেন, নবীজি এবার সাদের এক হাত ধরলেন, আর আব্দুর রহমান বিন আউফের হাত ধরে মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে নবী আমার বললেন, ও সাদ আজকে থেকে আব্দুর রহমান বিন আউফ হলো তোমার ভাই। আমার কি এখন? সে আমার ভাই। নবী বললেন, তুমি যা খাবে তারে খাওয়াবে, তুমি যা পড়বে তারে পড়াবে, তুমি যেমন জায়গায় ঘুমাবে তারেও ঘুমাইতে দেবে। বলল, হুজুর ঠিক আছে। বলল, তার খেদমত করলে আল্লাহ সন্তুষ্ট হবে। ঠিক আছে। হযরতে সাদ বিন রবি আব্দুর রহমান বিন আউফকে নিয়ে বাড়িতে চলে গেলেন। কয়েকদিন ধরে বসায় বসায় খাওয়াচ্ছে। কাকে সন্তুষ্ট করার জন্য? আরো জোরে। কয়েকদিন খাওয়ানোর পরে হঠাৎ করে একদিন সাদ বিন রবি আব্দুর রহমান বিন আউফরে বলতেছে, আপনি আমার সঙ্গে একটু মাঠে যাবেন, মরুভূমিতে। হাদিসের ভিতরে আসছে নবী আমার বলেন, মরুভূমিতে যাওয়ার পর বুখারী মুসলিম শরীফের লম্বা বর্ণনা, খেজুরের বাগান মাপ দিলেন, মাপ দিয়ে মাঝখানে খুঁটা কেটে দিলেন, দুইটা ভাগ করলেন। এরপরে যখন ফিরতেছেন মরুভূমি থেকে, আব্দুর রহমান বিন আউফ প্রশ্ন করলো, কেন মাপ দিয়ে খুঁটা মারা হলো? বলে, আপনি না আমার ভাই, এই জমির মালিক ছিলাম আমি একা, যেহেতু আপনি আমার ভাই আমি তো একা মালিক না, এজন্য মাঝখানে খুঁটা কেটে দিলাম, অর্ধেক আপনার অর্ধেক আমার। বসছেন? কথা বলেন, বসছেন কিছু? শুধু এইটুকু না, বাড়িতে যাওয়ার পরে সাদ বিন রবি বলতেছেন, ওয়ালি ইমরাআতানে, আমার দুইজন বিবি আছে। কয়জন? তোমার তো একজনও নাই, আমি দুইজন বিবি নিয়ে থাকবো, তুমি একজন বিবিও পাবা না, তা তো হবে না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আমার একজন বিবিরে তালাক দিয়ে দেব, কিন্তু তালাক দেওয়ার আগে তোমারে বলবো, তুমি দেখো আমার কোন বিবি তোমার পছন্দ হয়, ফাসাম্মিহালি, তার নামটা তুমি আমার কাছে বলো, উতাল্লিকুহা, আমি তারে তালাক দিয়ে দেব, ফাইদা ইনকাজাত ইদ্দাতুহা, যখন তার পিরিয়ড শেষ হবে, তার মানে একটা নির্দিষ্ট সময় যখন অতিবাহিত হবে, তুমি তখন তারে বিবাহ করে দিবা। জমি ভাগ করে দিচ্ছেন, স্ত্রী দিয়ে দিতে চাইলেন, কাকে সন্তুষ্ট করার জন্য? আব্দুর রহমান বিন আউফ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর সাদ বিন রবিরে বলে, আমার জমি লাগবে না, আমার স্ত্রী লাগবে না, বরং তুমি আমারে বাড়িতে বসায় বসায় খাওয়াচ্ছ, আমার তো লজ্জা লাগে, আমি এইভাবে বসে বসে আর খাইতে চাই না, বরং তুমি তোমার বাগান আমারে দেখায় দাও, আর মদিনার কোন বাজারে খেজুর বিক্রি করতে হবে আমারে বলে দাও, তোমার বাড়িতে আমি কাজের বিনিময়ে খাইতে চাই। আব্দুর রহমান বিন আউফ সাদ বিন রবির জন্য নিবেদিত প্রাণ, সাদ বিন রবি আব্দুর রহমান বিন আউফের জন্য নিবেদিত প্রাণ। দুজন যখন দুজনের জন্য এমন নিবেদিত প্রাণ হয়ে গেলেন আল্লাহর জন্য, আমার আল্লাহ বলেন, আমি তখন তাদের দুইজনের জন্য হয়ে গেলাম। হযরত আব্দুর রহমান বিন আউফ বলে, আমি সাদ বিন রবির খেজুর বাজারে বিক্রি করতাম, কিন্তু তোমরা শুনে রাখো, আমার মনে হতো বাজারের মাটি ধরে হাতের ভিতরে উঁচু করে এরপরে যখন ছেড়ে দিতাম, আমার হাত থেকে পড়া মাটিগুলো স্বর্ণে রূপান্তরিত হয়ে যেত। আগে যা লাভ হইতো এখন তার থেকে অনেক বেশি লাভ হইতো। প্রিয় ভাইরা, আমি যখন আল্লাহর বিধান পালনে সচেতন হব, আমার ব্যবসায় আমার আল্লাহই লাভ দেবে। কে দিবেন বলেন? কিন্তু আমরা যদি এমন হয়, দায়িত্ব পালনে অসচেতন হই, লাইট ছাড়া যদি বাজারে যায়, অন্ধকার রাতে যেমন বাড়ি ফেরা কঠিন হবে, আমলবিহীন জিন্দেগি নিয়ে দুনিয়ায় হাজার ধরনের পরীক্ষা মুখোমুখি আমরা হব, সে পরীক্ষা দিয়ে সামনে যাওয়াও আমাদের জন্য কঠিন। সুতরাং আমলবিহীন জিন্দেগির কোনো দাম নাই।
সুতরাং আসুন, প্রচন্ড শীতের রাত, যুবক ভাইরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে মাহফিলের আয়োজন করেছিলেন। আলহামদুলিল্লাহ, এমনিতেই এলাকায় লোক কম, আমি যতদূর জানি। আপনারা যারা বসে এত সময় কথা শুনলেন, আমি আমার একদম শুরু কথায় আবার ফিরে যাই। আমরা আল্লাহর দেওয়া হুকুম পালনে কে কে যত্নবান হব, একটু হাত উঁচু করে। আল্লাহ তৌফিক দান করে। ইনশাআল্লাহ আমরা যদি যত্নবান হই, তো আমার আল্লাহ সাহাবীদেরকে যেভাবে খুশি করেছে, আমাদেরকেও আমার আল্লাহ কি করবেন? খুশি করবেন ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ আমাদেরকে নারাজ করবেন না, কষ্ট দিবেন না ইনশাআল্লাহ। এতটুকু বিশ্বাস আল্লাহর উপরে রাখেন। সুতরাং রাত এখন 11:30 বাজে, প্রচন্ড শীতের রাত। 1-1.5 ঘন্টা সময় ধরে যে কথাগুলো বলেছি, মালিক আমাকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে না। সর্বশেষ কোরআনে কারীমের একটি আয়াত, সূরাতুন নিসার 65 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। প্রিয় ভাইরা, কাজের কারণে, কথার কারণে, লেনদেনের কারণে যদি বেঈমান হয়ে যায়, মালিকের কুদরতি নজর থেকে যদি দূরে চলে যায়, তো আমার জীবন আর কুকুর বিড়ালের জীবনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সুতরাং আমার ঈমান যেন ঠিক থাকে, আমল যেন অক্ষত থাকে। এজন্য আল্লাহ তাআলা সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে বলেছেন, আমার জীবনের সকল সমস্যার সমাধানের জন্য একমাত্র কোরআন আর হাদিসকেই আমি গ্রহণ করব, ভিন্ন কোন রীতিনীতির কাছে আমি মাথা নত করব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই জন্য আপনারা আওয়াজ তুলবেন নিজ জায়গা থেকে যে আগামীর বাংলাদেশ, এদেশের সংবিধান আমরা চাই কোরআনে কারীম হবে, শিক্ষা ব্যবস্থা হবে কোরআন। কোরআন অনুযায়ী যদি দেশ চলে, দেশের মানুষ চলে, দেশের উপরে আল্লাহ পাক রহমত বরকত ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। এই আওয়াজ আমরা তুলব, চেষ্টাও করব। আর দুনিয়াটা, ওই যে শুরুতে বলেছি, যতই আমরা ভালো করতে চাই হবে না। কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। কি বলেন? এখানে আমরা নিয়মের বাইরে চলতে পারি না। কাফের বেঈমান অনিয়ম চলে, ওরা এটাকে জান্নাত বানায় এনেছে, কিন্তু ওরা চূড়ান্ত জাহান্নামে যাবে। আর আমরা যদি যে দুনিয়াকে জেলখানার মতো নিয়মের মধ্যে চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে জান্নাতের ভিতরে দিবেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা নিয়ম অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ? চলবো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন একবার একটু হাত উঁচু করেন যে হুজুর নিয়মের মধ্যে চলবো ইনশাআল্লাহ। আমিও চলবো, আল্লাহ আপনাদেরকে কবুল করে, আমাকেও কবুল করে, বলে না আমিন। রাগ করেছেন নাকি আপনারা? তাহলে দুনিয়ার পরিস্থিতি যেমনই হোক, আমাদের কাজ হলো আল্লাহর বিধান পালনে যত্নবান হওয়া। 5 ওয়াক্ত নামাজ সহ সকল বিধান পালনে আমরা যত্নবান হব। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা সহ সব বিধান পালনে যত্নবান হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সবাই বলেন আমিন। সাহাবীদের মতো আল্লাহর বিধান পালনের সচেতনতা আল্লাহ পাক আমাদেরকেও দান করে দেন, বলেন আমিন। আর কোরআনে কারীম তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই যে একটা প্রশ্ন করছি, উত্তর দিতে ভয় লাগতেছে যে সাহাবীদের নামের সাথে কি বলতে হয়, এরকম হবে কেন? আমরা ঠাস ঠাস করে বলবো, আমরা মুসলমান, আমরা তো হিন্দু ধর্ম বা অন্য ধর্মের মতো ধর্ম আমাদের না। হিন্দুদের যদি জিজ্ঞেস করেন তোমাদের ধর্মের অমুক জিনিসটা বলো, ওটা আমাকে গুরু পারে, কে পারে? কিন্তু মুসলমানের এইটা বলার সুযোগ নাই। মুসলমান যে সে বেসিক যে নলেজ, যেটা না হলে তার ঈমান থাকে না, আমল করা যায় না, ততটুকু তো প্রত্যেকেই আয়ত্ত করবে, এটাই হলো দরকার। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করেন। আর এই ঈদগাহের মনে কাজ হবে নাকি? ঈদগাহ কি করবেন? ঈদগাহ তো আছে, আরো একটু উন্নত করবে যখন দরকার হবে। শীতের রাত, আমি এখন সময় নেব না, এগুলি আমাদের সকলের কাজ, এগুলি করলে আল্লাহ সন্তুষ্ট হবে। এই জন্য মানুষ যাতে নামাজের দিকে আগ্রহী হয়, মসজিদকে সুন্দর করা, মানুষ যাতে নামাজের দিকে আগ্রহী হয়, ঈদগাহ সুন্দর করা, এগুলি আমাদের দায়িত্ব, রুটিন দায়িত্ব। আমরা দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন, আমাকেও কবুল করেন। আজকে জুমারাত্রে দোয়া কবুল হয়, এই জন্য আমরা এখন সকলেই দোয়া করব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর আমার শরীফুল ভাই, হ্যাঁ, না জুমারাত আসেনি মানে রাত 12টায় হলো ইংরেজি তারিখ চেঞ্জ হয়, আর আরবি তারিখ চেঞ্জ হয় হলো সূর্য ডুবলে। কি ডুবলে? জুমারাত শুরু হয়ে গেছে। ইসলামের হিসাব অনুযায়ী
সূর্য ডুবলে পরের দিন শুরু হয়ে যায়। তো আজকে জুমারাত, এই জন্য আমরা খুব দোয়া করবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর শীতের ভিতরে আপনারা ধৈর্য ধরে বসছিলেন, আমিও আনন্দে আনন্দে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। মালিকের দরবারে দোয়া করি, মালিক যেন আপনাদেরকে জান্নাতি হয়েই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা বাঁচায় রাখলে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর পরিস্থিতি খুবই একটা অন্ধকার পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে পুরো দুনিয়াতেই এই ঝামেলা চলতেছে দাওয়াত ও তাবলীগে। আল্লাহর ওয়াস্তে আমরা মারামারি করব না আপোষে, এবং আমরা উলামায়ে কেরাম থেকে দূরে যাব না। আমরা দলমত নির্বিশেষে আলেমদের সাথে মিলে চলবো তো ইনশাল্লাহ। উলামায়ে কেরামের সাথে থাকলে আমার লাভ হবে ইনশাল্লাহ, লস হবে না। দুনিয়ার লাভ না, পরকালীন জীবনের লাভ হবে। আমার ঈমান আমল সুন্দর থাকবে। আর আলেমদের থেকে দূরে গেলে শয়তান আমারে বিভিন্নভাবে ধোঁকা দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে উলামায়ে কেরামের সঙ্গে মিলেমিশে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সবাই বলেন আমিন। এখনই দোয়া হবে, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার আত্মীয় স্বজন এখানে অনেক আছেন, বিশেষ করে ওই যে বললাম আমার আব্বার মামার বাড়ি, তার মানে তো এই জায়গা থেকে এই আমার পিতার ঔরসে আমার জন্ম, তো আমার পিতা আমার দাদির গর্ভ থেকে আসছে, আমার দাদির বাড়ি এখানে। তো এই জন্য আমরা চেষ্টা করব যে সবাই মিলেমিশে থাকার। আপনারা আমার আত্মীয় স্বজন, একসাথে যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।